আপনি কলমের দাম না নিয়ে চলে গেলেন যে? হ্যাঁ, আমি যে ছাগল এই জন্য চলে আসছি। রাখি। ফাইজলামি করতেছেন কিন্তু আপনি আমার সাথে। আমি কি তোমার সাথে প্রেম করি নাকি যে আমি তোমার সাথে ফাইজলামি করব? প্রেম করতে চান বললেই তো 10 টাকার কলম বিক্রি করতে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছেন আপনি। বুঝি না আমি? ভাই আমি রাখি। একটা ছাগলের সাথে কথা বলে আপনার সময় নষ্ট করার কোনো মানে হয় না। সরি, আপনাকে ছাগল বলেছি এই জন্য সরি। থাক, আর সরি বলতে হবে না। ভাই বললাম তো আমার ভুল হয়েছে, এরকম করাটা আমার ঠিক হয়নি, আমাকে মাফ করে দেন। না। না মানে? মাফ করবেন না আপনি? না, করব না। তাহলে শাস্তি দেন। দিলাম। দিলাম মানে? কি দিলেন? শাস্তি দিলাম। কি শাস্তি দিলেন? এই জীবনে যত কলম লাগবে সব আমার দোকান থেকে নিতে হবে, বিনা পয়সায়। এটা কেমন শাস্তি? এটা কোনো শাস্তি হলো? এটাই শাস্তি। কেমন শাস্তি? আমাকে সারা জীবন কলম দিয়ে আপনার কি লাভ? লাভ আছে। কি লাভ আছে? তুমি দোকানে কলম নিতে আসবা, আর 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 কি, আমি তোমারে দেখবো। কি কথা বলতেছো না যে? রাখলাম। আসবা না কলম নিতে? আসবো। টুলু, আয় টুলু, টুলু, কি হয়েছে মা? তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি। কি হয়েছে? দুপুরবেলা জুথির জামা এলো না তোর সাথে কথা বলতে? হ্যাঁ, কি হয়েছে এখন? নাই তো। নাই মানে? একটু আগে মারা গেছে মানুষটা। কি বলো তুমি এগুলা? কে বলছে তোমাকে? তোর কায়েম চাচা কল করছিল, জুথি নাকি ওর মারে কল করে বলছে মুকুল তো গো ধরে বসতে যাবে না, আর তোর কায়েম চাচা তো জানেই না ওরা কোথায় থাকে। বড় ভাই, বড় নিরুপায় হয়ে চিঠিখানা লিখলাম। আমার সময় শেষ। ওই পারের ডাক এসে গেছে, অথচ অনেক কাজ বাকি। বাকি কাজগুলো আপনার মাথায় চাপাইয়া দেওয়াই এই চিঠির উদ্দেশ্য। ইচ্ছা ছিল সব জায়গা জমি বিক্রি করে টাকাটা জুথিরে দিয়ে যাই, কিন্তু সময় করতে পারলাম না। দয়া করে আপনি তারে সাহায্য করবেন। আমি চলে যাওয়ার পর একটা দিনও যেন জুথি আর গ্রামে না থাকে। আপনি নিজে গিয়ে জুথিরে নিয়ে আসবেন। আশা করি ছোট ভাইয়ের এই কথাটাও আপনি রাখবেন। আমার তৃতীয় অনুরোধ, 5 লাখ টাকা ভর্তি যে কাগজের প্যাকেটটা আপনার কাছে গচ্ছিত আছে, তার অর্ধেক আপনি জুথিরে পৌঁছায় দেবেন, আর বাকি অর্ধেক আপনার কাছে রাখবেন। জায়গা জমির কাজে খরচা করা লাগবে। অধমের চতুর্থ শেষ অনুরোধ, সম্ভব হইলে আপনি জুথিকে বিবাহ করবেন। আমি জানি জুথি আপনারে ভালোবাসে, জুথি আপনারই হইতে চাইছিল। ঘটনাচক্রে আমার জীবনে আইসা তারে চরম দুর্ভোগ পোহাইতে হইল। যদি গ্রহণ করেন, ঠকবেন না, কারণ জুথির এই একটা গুণ মারাত্মক, সে কাউরে ঠকাইতে জানে না। আপনারা একসাথে থাকলে আমি পরপারের জীবন শান্তি মতন শুরু করতে পারবো। ইদি, আব্দুর রাজ্জাক।